দুলতে দুলতে বাড়িতে গেছে, রাত বাজে 11টা। যা দেখে বউ বাইক নেই। বউ কই গেছে? আব্দুল খালেকের বাড়ি যায় স্টার জলসা দেখতেছে। ওই বুড়ো যায় বুড়ির ডাকে ঢুকে নিয়ে এসে খানা পিনা করতে করতে রাত বাজে 12টা। ওই বুড়ো দক্ষিণ পেলে মুখ দিয়ে শোয়, বুড়ি উত্তর পেলে মুখ দিয়ে শোয়। বুড়ো বুড়ির হক আদায় করে না, আর বুড়ি বুড়োর হক আদায় করে না। ওই যে দুজন দুই পেলে মুখ দিয়ে ঘুমো গেল, এদিকে মজ্জেম আজান দিল, পশু পাখির ঘুম ভেঙে গেল, কুত্তো কুত্তির ঘুম ভেঙে গেল, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না। কথা কয় না। আখিরি মোনাজাত করে যাওয়ার মন মানসিকতা কি আপনাদের আছে? না না, আমাদের কোরআনের মাহফিলে আসলে একটু রাত হলে মানুষ চলে যায়, কিন্তু না না না, আপনার কথা বলতেছি না। আরে বাবা শুনে এলেন আমি কি বলি, শুনলি তখনই আপনি বলবেন যে এই হুজুরের টাকা পয়সা দিয়ে লিয়েছে কে। ওয়াজটা শুধু ভাই একটু পরে করতে চাইলাম, আপনি আগেই বলেছেন। কোরআনের মাহফিলে আসলে অল্প সময় আসলেই ছটবট করে। মসজিদে গেলে ঢুকতে যত দেরি, বাইর হইতে আরো অল্প সময় লাগে। জনগণ ঠিক কিনে মনে হয় আত্মা ফাটিয়ে গেল বাড়ানোর জন্য। যা কি করবে, চাষতালে যা সাপিব খানার সাপনুরের ছবি দেখবে। কথা বল, এইগুলো দেখে বুড়োরা, বুড়োরা পাঁচি দিয়ে ছেলেরা চাকরি পাইছে অথবা বিদেশ গেছে, উনি কাজ থেকে অবসর পাইছে। আসর আগে টর্চ লাইট দিয়ে বের হচ্ছে, মামলাটা একটা গলায় নিয়ে। নামাজ তো পড়েনি, আসরের আগেই যায় স্টলে যা বসে, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ঈশা পড়ে না, নিয়ত করে বসে আছে, ফজরও পড়ে নেই। রাত 11টা পর্যন্ত সাপিব খানার সাপনুরের ছবি দেখছি। শাস্ত্রে ওই যে বসে আর ওঠা কারিগরি নেই। কথা বল, এখন সারা রাত আপনার সারাদিন কাজ করছে স্টলালা, ওনার কষ্ট লাগতেছে, ওনার দাবার বন্ধ করবে। চাচা যাও, আমি দোকান বন্ধ করবো। করো বাবু, এই পর্ব দেখি। রাগ করে দোকানটা দাবার বন্ধ করছে, করিয়া যখন চলে যাচ্ছে বুড়ো ঢুলতেছে, চাচা দোলোকে, তুই এই পর্বটা আমাকে দেখতে দিসনি, মনের আশা নষ্ট করে দিছি। ওই চাচা দুলতে দুলতে বাড়িতে গেছে, রাত বাজে 11টা। যা দেখে বউ বাইক নেই। বউ কই গেছে? আব্দুল খালেকের বাড়ি যায় স্টার জলসা দেখতেছে। ওই বুড়ো যায় বুড়ির ডাকে ঢুকে নিয়ে এসে খানা পিনা করতে করতে রাত বাজে 12টা। ওই বুড়ো দক্ষিণ পেলে মুখ দিয়ে শোয়, বুড়ি উত্তর পেলে মুখ দিয়ে শোয়। বুড়ো বুড়ির হক আদায় করে না, আর বুড়ি বুড়োর হক আদায় করে না। ওই যে দুজন দুই পেলে মুখ দিয়ে ঘুমো গেল, এদিকে মজ্জেম আজান দিল, পশু পাখির ঘুম ভেঙে গেল, কুত্তো কুত্তির ঘুম ভেঙে গেল, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না। কথা কয় না, স্ত্রী করে ফিরে যাবো আজকে। হয় সাত শিমুল বগুড়া আসবো, না হয় না আসবো। এক বগুড়া সদর না আসতে ভাবছো অন্তরি কি হবে, কিন্তু হক কথা আমি বলবো, স্ত্রী করে ফিরে যাবো আজকে। আমাদের বাড়িতে যদি আসে বাদান মেহমান আত্মীয়, করি আমরা আদর, পাইলে দিই বিদেশি চাদর, আত্মমন করে হাইরে আমার কদর। এরপরে আনে বাজান খানা, একটাও তো ডাক না ছাড়া না। খাবারের পরে দেয় বাজান দই, খায় তো বাজান হইসই। তারপরে খায় পেপসি কোকো কোলা, খায় তো মনের মধ্যে বাজান দেয় দোলা। তারপরে খাই একটা পান, খায় তো মনের মধ্যে আসে বাজান গুমগুমানি গান। তারপরে খাই এক কাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গাঙে যায়, বুঝায় আমি বড় মর্দা। এটা ঠিকও কয় না রে। 1 লক্ষ টাকার ওয়াজ করলাম, ঠিক ঠিক যখন ঠিক কিনা। আল্লাহ বলে, বন্ধু আপনি আমার বাসায় আসছেন, আমার বাড়িতে আসছেন, খুশি হয়েছে, আপনি কি নিয়ে আসছেন? আল্লাহ নবী বলেন, আল্লাহ যার জন্য মানুষ আর জিন তুমি বানাইছো আমার ইবাদত বন্দেগী সব প্যাকেট করে আপনার দরবারে হাজির করলাম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ আমার নামাজ, আমার রোজা, আমার বন্দেগী, আমার জীবনের যা কিছু আছে সব আপনার দরবারে আমি হাজির করলাম। সিল্লাকান আল্লাহু আকবার। আপনারা আসান তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। আমার মায়ের আমার এবার ফেরাউন লাফ দিয়ে উঠে বলে, বিবি তাড়াতাড়ি দাও, কারাকারি করতেছে, এখন কারিয়ে নিবে। কেন তুমি কারিয়ে নিবে? বলে আমাকে থাপ্পড় মারছে, এত বড় সাহস, ওকে আমি হত্যা করব। এবার বলছে, স্বামী শোনেন, আপনি এই পৃথিবীর ভিতরে সবচাইতে বড় খোদা, আপনি খোদা। আর যদি গ্রামগঞ্জে এইটা যদি দেশের মধ্যে যদি খবর পেপার পত্রিকা যদি ছড়িয়ে যায়, খোদা সাহেব শিশু বাচ্চাকে কোলে নিছে, একটু হাত নাড়াচাড়া করছে আর গালে লাগছে, উনি রাগ করে সন্তানটাকে হত্যা করছে, এই খবর যদি পেপার পত্রিকায় ছড়িয়ে যায়, আর আপনাকে খেয়েও খোদা বলে ঠকাবে না। এবার আসিয়া
রে তোমার কথা বলো যুক্তি ঠিক, কিন্তু আমার গাল জ্বলে গেল, পুড়িয়ে গেল, মলমে তো সারে না। চিল্লাকান আল্লাহু আকবার। ওয়াজটা মনে রাখেন, এই জায়গা ওয়াজটা রাখেন। আল্লাহ নবী মিরাজে যখন গেলেন আল্লাহর সাথে দেখা করবার জন্য, 7 আসমান পাড়ি দিয়া এমন একটা জায়গা আছে, ওই জায়গা আল্লাহ নবী বাদান দাঁড়ান নামলেন। বোরাক থেকে বাদান রবরক থেকে নামার পরে আল্লাহ নবী লক্ষ্য করে দেখে পায়ে জুতো আছে। নবী জুতো খুলতে চায়, আল্লাহ বলে বন্ধু আপনি জুতো খুলবেন না, আপনার জুতার ধুলি পাইয়া আমার আরশে আজিম ধন্য হবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বলে মুসা নবী তুর পর্বতে তোমার সাথে যখন দেখা করতে গেছে পায়ে জুতো ছিল, জুতো খোলার জন্য বলছিলেন, এই জন্য ওই কথা আমার স্মরণ করছে। তুর পর্বতে মুসা নবী জুতো খোলার আদেশ পায়, আমার নবীর জুতার ধুলি পায়ে আল্লাহ রহমত হয়। জোরকন সুবহানাল্লাহ। গুপ্তে মূসা নামে লাইলা কুকি তুর, গুপ্তে মূসা নামে লাইলা কুকি তুর, গুপ্তে মূসা নামে লাইলা আরশে নূর। আল্লাহ বলে বন্ধুরে আপনি জুতো পাইতে আসে। এবার যখন নবী জুতো পাইতে আল্লাহর আরশে আজিমে যখন চলে গেলেন, দুইজনের মধ্যে বাদন কথাবার্তা আলাপ আলোচনা হয়ে গেল। আল্লাহ নবীকে আল্লাহ বলেন বন্ধুরে মানুষ যদি কুটুম বাড়ি আসে, এই কুটুম বাড়ি মেহমান বাড়ি যখন আসে বাদন কিছু পেছন নিয়ে যায়। আল্লাহ বলে জিবরাইল যাও আমার বন্ধুকে জান্নাত দেখো। আমার নবী জান্নাত দেখতে 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 আপনার একই সাঙাইলে আপনার 13টা জান্নাত লেখা রয়েছে। আল্লাহ নবী পশ্চিম পাশের একটা জান্নাতের কাছে যা বলতেছে, রে জিবরাইল এটা এত বড় বিশাল জান্নাত কার? আল্লাহ নবী বললেন রাসূল গো আপনি তাকা দেখেন। আল্লাহ নবী পয়রা দেখে এই জান্নাতের সাথে লেখা রয়েছে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাত। চিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বললেন রে জিবরাইল একই সানাইলে 13টা জান্নাত, এই জান্নাত গুনি কার? কয় এই জান্নাত গুনি হলো আপনার যে যত গুনি বিবি আছে আপনার বিবিদের জান্নাত একই সানাইলে আল্লাহ রেখে দিছে। আল্লাহ নবী গুনতে শুরু করলেন 1 2 3 গুনতে গুনতে 13টা। নবী বলে রে জিবরাইল তুমি বললে আমার সব বিবির একটা করে জান্নাত, আমি তো বিয়ে করছি হলো 11টা, আর 13টা কেন জান্নাত? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো আপনার আরো 2টা বিয়ে জান্নাতের মধ্যে হবে। চিল্লাকান আল্লাহু আকবার। নবী বললেন জিবরাইল রে কার সাথে বিয়ে হবে? বলে নবী গো কার জান্নাত দেখলেন? কয় হযরত আসিয়া। কয় আসিয়ার সাথে আপনার এই জান্নাতের মধ্যে আপনার বিয়ে হবে। সুবহানাল্লাহ। এত বিশাল জান্নাত। নবী ওই জান্নাতের মধ্যে বাদান নজর করে দেখে আর চোখ চলে না, খালি ধোঁয়া আর ধোঁয়া। কি রে জিবরাইল এত বড় জান্নাত, এই জান্নাতটা কত দূর কত বড় হবে? জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে 600টা পাখা দিয়েছে, এই পাখা দিয়ে যদি একবার তুলে এরকম করে যদি বাড়ি দেই এই পৃথিবীর এক প্রান্তর থেকে আমি অপর প্রান্তরে চলে যাব চোখের পলক ফালানোর সাথে সাথে। ও নবীজি তার 600 পাখা দিয়ে আমি যদি এই রকম করি 600 বছর পর্যন্ত উঠবো আর নামাবো, এইরকম করে টানবো, তারপরে এই জান্নাতের মুরা পাবো না। চিল্লাকান আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহ নবী বললেন জিবরাইল এত বিশাল জান্নাত দিয়ে কি করবে? এবার আমার জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জায়গা এই জান্নাতের মধ্যে আপনার আসিয়ার সাথে আপনার বিয়ে হবে। আসিয়ার সাথে আপনার বিয়ে শুধু হবে না, এই জায়গা আপনার বড় যাত্রী আসবে। আল্লাহ নবী বললেন আমার বিয়ে জান্নাতের মধ্যে হবে, বড় যাত্রী কারা হবে? এবং জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই জান্নাতের মধ্যে বিয়ে হবে, বড় যাত্রী হবে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত গুণী নবী রাসূল আছে, অর্থাৎ 1,24,000 পয়গম্বর নবী রাসূল আপনার বিয়ের বড় যাত্রী হবে। আল্লাহ নবী বললেন রে ফেরেশতা
1,24,000 পয়গম্বর নবী রাসূল আমার বিয়ের বরযাত্রী হবে, আমার ইয়াতীম উম্মতেরা কি আমার বিয়ের বরযাত্রী হবে না? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিয়ের বরযাত্রী হবে গো নবীজি, আপনার বিয়ের বরযাত্রী হবে ও নবীজি। আপনার উম্মত হবে যারা এই দুনিয়ায় 5টা কাজ করছে, 4টে আমল করছে আর 4টে জিনিস ছাইড়া দিছে, এরাই এই জান্নাতে আপনার বিয়ের বরযাত্রী হবে। সিল্লাকান আল্লাহু আকবার। তাকবীর। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, ওই দিন আপনার বিয়ের একজন ইমাম হবে, আপনার বিয়ে পড়াবে স্বয়ং আল্লাহ, আর 4 জন মানুষ আপনার বিয়ের আপনার ওই সাক্ষী হবে। দুনিয়ায় মানুষের বিয়ে করাতে 3 জন 4 জন বাদান সাক্ষী লাগে। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ নবী বলে, জিবরাইল রে, জান্নাতের মধ্যে যে আমার বিয়ে হবে সাক্ষী হবে কারা? সাক্ষী হবে ওই 4 জন ব্যক্তি। বলবো না, পরে বলি। নগদে বিশ্বাসী, আমিও নগদে বিশ্বাসী। ঠিক আছে, মারহাবা কর। ওই জান্নাতের বিয়ার সাক্ষী 4 জন হবে, আজরাইল, জিবরাইল, মিকাইল আর ইসরাফিল বাঁশি নিয়ে আছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এই 4 জনের বিয়ারও সাক্ষী হবে। আর আসিয়াকে ঘরের মধ্যে সাজুগুজু করে দিবে, সেইটা হলো আপনার বড় বিবি হযরতে খাদিজাতুল কুবরা। একটা হাদিসের কথা মনে পড়ে গেল, হযরত ফাতেমা এই রকম করে কোরআন তেলাওয়াত করতেছে, আর আলী পাশে বসে বসে বাজান কোরআন তেলাওয়াত শুনতেছে। এখন আপনার কোরআনের মধ্যে লেখা আছে, একটা আয়াত আছে, পুরুষ 4টে বিয়ে করতে পারবে, নারী পারবে না। ওই জায়গা ফাতেমা এসে আস্তে আস্তে করে পড়তেছে, হযরত আলী মুচকি মুচকি হাসি দিছে। এবার ফাতেমা লক্ষ্য করিয়া কোরআন পড়া বন্ধ দিয়ে বলে, স্বামী রে, আমি কোরআন পড়তেছি আর আপনি মুচকি মুচকি হাসি দিছেন, আমার পড়ার মধ্যে কি ভুল হয়েছে? আলে বলে, বিবি রে, না না, কোনো ভুল হয় নাই, তুমি কোরআন তেলাওয়াত করতেছো স্পষ্ট ভাবে আমি শুনতেছি, কিন্তু এই আয়াতের মধ্যে পুরুষ 4টে বিয়ে করতে পারবে, এই শব্দের সময় তুমি আস্তে করে পড়লে কেন? এই জন্যই আমি হাসি দিচ্ছি। হযরত ফাতেমা বলে, কোনো নারী চায় না স্বামী আরো বিয়ে করুক।